আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ডেইলি ব্লগে। আজকে আমাদের ভাই ভাতিজা, পাড়া প্রতিবেশী, ছোট ভাই, বড় ভাই সবাই মিলে আমরা আজকে বেরোবো একটু ঘুরতে। তো ঘুরতে গেলে তো অবশ্যই ধারে কাছে কোথাও যায় না, যেহেতু আমরা ছেলে পেলে বের হইলে প্রায় 8-10টা বাইক এবং প্রায় গাড়িও সাথে কখনো থাকে সময়ে সময়ে সাপেক্ষে। তো আজকে সেই সুবাদে আমরা আমাদের গাজীপুর এরিয়াটার মধ্যে একটা এক্সপ্লোর করতে যাব। তোর মাথার চুল একটা থাকবে না, আমি বন্ধ দিয়ে দিলাম। তোর মাথার চুলটা বেরা যায়। আমার মাথার স্কাপ আরামজাদা তুলে গেল, হয়ে গেছে ভাই সাইড হয়ে যাইব। কই তুই যাবো ভাই আমি কই? আরে আসো তো, বিপির পারমিশন আছে কিশোরগঞ্জের? পারমিশন আছে। হ্যাঁ, তো গাজীপুর কালীগঞ্জ তো আমাদের অনেকই ঘোরা হলো। এবার আমাদের পার্শ্ববর্তী থানা হচ্ছে কাপাসিয়া। আমরা নিয়ত করেছি আজকে সেইখানেই যাব। রীতিমতো আমরা সব একসাথে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। ইতিমধ্যে আমরা চলে এসেছি হচ্ছে কাপাসিয়া। আমাদের পরবর্তীতে আরেকটা থানা। কাপাসিয়াতে ঢোকার সাথে সাথে এইখানকার রাস্তাঘাট আমার কাছে এতটাই বিজি মনে হয়েছে যে কি আর বলবো। রাস্তার চরম ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা ফাইনালি আমরা ভাইরাল বিরিয়ানি, শরীফ ভাইয়ের ভাইরাল বিরিয়ানি হাউস যেটাকে বলে, ওইখানে চলে এসেছি। আমাদের এখান থেকে প্রায় 40 কাছাকাছি হবে। এখানে মানুষ সমানে খাইতেছে। কাপাসিয়া থানার মধ্যে ভাইরাল শরীফ বিরিয়ানি হাউস নামে একটা দোকান আছে। এখানে সবাই দূর দূরান্ত থেকে বিরিয়ানি খেতে আসে। সেই সুবাদে আমরা এলাকা ভাই ব্রাদার সবাই মিলে এসেছি। এসেই দেখলাম যে এখানে ব্যাপক পরিমাণে ব্যস্ততার অবস্থা দেখে আমার কাছে এমন একটা অবস্থা হয়েছে যে হজবরল পরিস্থিতি কেমন হবে, খাবারের মান আল্লাহ ভালো জানে। তো আমি যেটা ভেবেছি সেটাই হয়েছে। বিস্তারিত আপনাদের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানকার পরিবেশটা আমাদের কাছে মোটেও ভালো লাগেনি, কারণ এখানে বেশি মানুষের গ্যাদারিং ছিল। অবস্থা খুবই খারাপ ছিল। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে এসছে শুধুমাত্র এই বিরিয়ানি খাওয়ার জন্য। আসলে বাঙালি যে কতটা ভোজন রসিক সেটা এটা না দেখলে বোঝা যায় না। পাশাপাশি আমাদের কিছুদিন আগে ভাইরাল কেকের বিষয়টা তো সবাই জানেন, কম বেশি বাংলাদেশের মধ্যে ব্যাপক পরিমাণে ভাইরাল। এই হচ্ছে এখানকার ভাইরাল বিরিয়ানি হাউস। বারো দূর দূরান্ত থেকে এখানে আসতেছে বিরিয়ানি খাওয়ার জন্য। তো আমরা কাছাকাছি অবস্থান থেকে একটু পরিবেশটা টেস্ট করবো, দেখবো কি অবস্থা হাউস এখানকার মানুষের এবং খারাপ এটার পরিস্থিতিটা কি। খাবারের শুরুতে আমাদের টেবিলে দেয়া হয়েছে কিছু শসা এবং পাকা কিছু লেবু। এবার আমাদেরকে দেয়া হয়েছে আমাদের টেবিলে আমাদের প্লেটে করে বিরিয়ানি, যে আমরা যেটার জন্য এসেছি। তো বিরিয়ানি প্রথমত আমরা দেখে আমাদের তো মন ভরে গেল, কারণ হচ্ছে এত বড় একটা প্লেটের মধ্যে শুধু বিরিয়ানি আছে, শুধু রাইস আছে, আর কিছু নেই। বাদ বাকিটা আপনারা দেখুন ভিডিওতে পুরোটা কি হয় অবস্থা। আমাদের অবস্থা একেবারে খারাপ অবস্থা হয়ে গেছে। আমাদের সাথে ফাহিম, যেহেতু সে বিশিষ্ট খাদক নামে পরিচিত, সে এসেছে। দেখুন তার অবস্থাটা, সে তো একদম সময়ই পাচ্ছে না। তার অবস্থা, খাবার এইগুলি দেখে মনে করেন যে আমাদের রুচি বেড়ে গেছে আরো 3 গুণ। পরিশেষে কি হয় সেটা একটু দেখ। খাবারটা আমাদেরকে যেগুলি দেওয়া হয়েছে মোটামুটি এখানে বেশ খাবার, একজনের তুলনায় আমি মনে করি যে বেশ ভালো খাবার এখানে। এখানে জিনিস আমরা যেটা বলতে যাচ্ছিলাম, এখানে এত লোক আসার কারণ কি, এখানে কি আছে এত? প্রথম, এখানকার খাবারের মান মোটামুটি কিরকম একটা মশলা পাচ্ছি। এই হচ্ছে আমাদের খাবারের অবস্থা। আমরা কিছুই খেতে পারিনি। আমি যতটুকু খেয়েছি তাতে আমার পেটে সমস্যা হয়েছে, বাকি সবার খবর জানি না। কিন্তু ফাহিম 3-4 প্লেট নিয়েছে, সবগুলি সে রেখে দিয়ে গেছে। প্রথমে যা টানা সে টেনেছে, তারপরে ওর খানা দেখে আমাদের আর খিদে নেই, আমাদেরও খিদে চলে গেছে। তারপর আমরা চলে এসেছি। তো একটা কথা বলে রাখি, কাপাসিয়া যে থানা রাস্তাঘাট আমাদের চেয়ে অনেক উন্নত। অনেক দূর থেকে সফর করে এখানে এসেছিলাম হচ্ছে খাওয়ার উদ্দেশ্যে। আমরা মোটামুটি ভাবে যতটুকু খাইতে রিজিকে ছিল আলহামদুলিল্লাহ আমরা অতটুকু খেয়েছি। বাকিটা রিজিকের মালিক আল্লাহ।
এখানে যারা আছে মোটামুটি তো সবাই সুপরিচিত এবং ওখানকার একটা সুনামও আছে মোটামুটি, যেটা জানতে পারলাম। আমরা এই ভিডিওটা আজকে তুলে ধরলাম বিস্তারিত। খাবার দাবারটা একটু এই বক্সটা একটু খোলেন দেখি। ওই যে এখানে হচ্ছে খাবার, যদিও আজকে খাবারের মধ্যে একটু গোস্তের পরিমাণ কম, হয়তো বা শুক্রবার থাকার কারণে এটার অবস্থা কি, এটাতেও খালি প্রত্যেকদিন কতগুলি ইয়ে করে গোস্ত পাকায় 12 পাতিল এরকম। একটা পাতিলে কত 220 জন, 12 তো তাহলে তো অনেক লোকের। আচ্ছা, এই যে এই খাবার এই যে বেশি হয় না কখনো কোনোদিন? সব লেগে যায়, শর্ট পড়ে যায়, মানে 12টা পাতিল রান্না করার পরেও শর্ট পড়ে যায়। এখানে তাহলে বোঝা যাচ্ছে যে হিউজ পরিমাণ একটা টান পড়ে। তো আপনাদের খাবারের রেটটা যেন কত? গরু হচ্ছে 120 টাকা, হাফ হচ্ছে 80 টাকা, মুরগি 70 টাকা, হাফ হচ্ছে 50 টাকা। মুরগি তো পাইলাম না, মুরগি শেষ হয়ে গেছে। ও, মুরগি আজকে শেষ হয়ে গেছে। মুরগি হয় তাহলে? মুরগি হয় আর হচ্ছে গরু দুইটা। আচ্ছা, মুরগি আর গরু। মূলত এখানে লেখাটা একটু দেখি, যে বিষয়টা হচ্ছে যে শরীফ বিরিয়ানি হাউস, দেখতে পাচ্ছেন যে শরীফ বিরিয়ানি হাউস, পরিচালনা মোহাম্মদ শরীফ হোসেন। বাবুর্চি কে? বাবুর্চি উনি নিজেই না? আচ্ছা, আগে বাবুর্চি কি শরীফ সাহেব ছিলেন নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমরা শুক্রবার এখানে এসেছি, দিলাম হচ্ছে আমাদের ভাই ব্রাদার সবাই মিলে অনেক দূর থেকে ঢাকা থেকে এসেছি। আর মাঝখানে এসে একটা বিরতি দিয়েছিলাম, তারপর আমাদের এখানে আসা হয়েছে। আসলে আমাদের কিসমতে যেটা ছিল সেটা আমাদের আসলে সাডেনলি আমাদের প্রোগ্রাম হয়ে যায়, যে কোনো প্রোগ্রামে আমরা সাডেনলি নিয়ে ফেলি। সো আমরা রাতের বেলায় প্রোগ্রাম নিয়েছি, রাতের বেলায় চলে এসেছি। তো আমাদের খানা পিনা শেষ এবং এইখানকার লোকাল মানুষদের সাথে একটু কথা বলবো আমরা আপনাদেরকে নিয়ে। সাথে দেখুন লোকাল মানুষদের বক্তব্যটা কি, আমরা কি করেছি। আপনারা কি এখানকার লোকাল নাকি? খানা কি আগে পরে সবসময় খান? খানার মান কেমন আজকে? আজকে তো আমরা অনেক দূর থেকে ঢাকা থেকে আসি, মাঝখানে একটা বিরতি দিলাম, কিন্তু আমরা তো এসে খাবারের বুঝতে পাই নাই। আমরা 2বার প্লেট চেঞ্জ করছি, তারপরে আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ, সকলে ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ বিরিয়ানি খাওয়ার ঐক্যবদ্ধভাবে খাওয়াবেন, মানে মিছিলের মতো। ভালো হয়েছে, মাগা তেলটা একটু বেশি করে তেলটা বেশি করছে, গোস্ত কম ছিল। গোস্ত কম ছিল। শুক্রবার একটু চাইতে বেশি লাগে কারণে। হ্যাঁ, এটা ঠিক আছে ভাই, আমরা কাছে করতে আইছি। হ্যাঁ, তো এই যে ভাইরা অনেক ভাই খাইতাম, খাওয়াটা ভাই গাজীপুর থেকে আসছে, ঠিক আছে ভাই, আমি দুইটা ইউটিউবার ট্রেজার দুইটা জে এন্ড জে এন্টারটেইনমেন্ট, ইউটিউব এইটাই, আপনার ফেসবুকে জে এন্ড জে এন্টারটেইনমেন্ট। ভাইরা অনেক দূর দূরান্ত থেকে আসছে, খাওয়া দাওয়া করে যাচ্ছে। এখন ওনাদের রিভিউটা নিলাম, তারপরে আমরা যারা আছি তারপর আমাদের রিভিউটা আপনাদেরকে জানাবো বিস্তারিত। সবাই ভালো থাকবেন ভাই, ইনশাআল্লাহ ভালো থাকেন, দেখা হবে। এই ভাইরাল শরীফ বিরিয়ানি হাউসে দূর দূরান্ত থেকে লোকজনেরা আসে হচ্ছে খাবার খেতে। এখানে খাবারের মান একটু ডিফারেন্ট। আমার মনে হয় যে এখানে ভাই পাইছি আমি। পাইছো তুমি? আচ্ছা, একজনে পাইছে, আশা করি এখন আস্তে আস্তে সবাই পাইবো, কারণ দেশের রাজাকার উঠে গেছে। আমাদের খানা পিনা শেষে আমরা একটা দোকানে একটু বসেছিলাম, আড্ডা খুশ গল্পে মেতেছিলাম সবাই, ছোট বড়। 7 আপ কিছু ঠান্ডা সফট ড্রিঙ্কস আমরা এখানে খাওয়ার জন্য বসেছিলাম। তো আমাদের এখানে মোটামুটি সফট ড্রিঙ্কস খাওয়া শেষ হয়ে গেল। দেশের লোক, দেশের ফকির বিদেশ যদিও যায়, আর সেই দেশে যাওয়ার পরেও যদি তার স্বভাব ওইরকমই থাকে, কিছু করার নাই। এই যে আমরা এখানে আসছি সবাই মিলে একসাথে, ওই 1 গ্লাস 7 আপ খাইছে, ওই পোল্যান্ড যায় কি ভিক্ষা করে নাকি আমি জানি না। বাংলাদেশে বৈরি স্বভাব যায় নাই, চার্জারটা তার নিজে কিনা খাওয়া লাগতেছে, লইছে ওই আমার করে এখানে, কিন্তু আইনা এসে 1 গ্লাস 7 আপ খায়। তো পোল্যান্ড তো মনে ভিক্ষাই করে, আশা করা যায়। এই লোক বিস্তারিত। এই তোমরা কি ওর 7 আপের পাইছো? দিছো তুমি করে? আমি পাই নাই ভাই, এই তুই পাইছো? আমি নিজে রিভিউ দিব। আচ্ছা, এই তুমি ওর 7 আপ পাইছো? হ্যাঁ, এই তুমি মিথ্যা কথা কইছো। ওই যে হয়তো হ্যাঁ নিজে মুখে কইলো যে আমি খাই নাই। তুমি এই যে তানবীর পাইছিস? তুই পাইছত নাই না? কেটা খাইবো? না না না, কেটা খাইবো? না তুই নে, তুই নে। আমি কিছু তো ক্যামেরাটা আমার কাছে দাও। না না, তুই আমার বোতলটা নিতে চাইছিল, দিয়ে তুই এর ভিতরে অনেক এলাকায় খাইতো, আমি খাইতাম না। আমাদের খানা পিনা শেষ, আমরা যাচ্ছি। তো আমাদের রিভিউটা নিব হচ্ছে একটু পরে যায়, আশপাশে যাওয়ার পরে রিভিউটা নিব, এখন না। রিভিউ কি খেলাম আপনাদেরকে জানাবো। আমরা এই যে ভাইরাল শরীফ বিরিয়ানি হাউসের খানা খেয়ে তো ভাই ব্রাদার সবাই এখানে একটা এই যে কাপাসিয়া ব্রিজের উপরে একটু দাঁড়াইলাম। দাঁড়ানোর উদ্দেশ্যটা আপনাদেরকে একটু জানাই। আমাদের খাবার যেটা ছিল সেটা কেমন খেলাম আর কি খেলাম এটা একটু ভাই বলবে। এই ইয়াসিন, তোমার দিয়ে শুরু করি। আজকে যে এই যে শরীফ ভাইরাল বিরিয়ানি হাউসের খানা খাইছো, কি কেমন লাগছে? খানা কি? আমরা
কালীগঞ্জ থেকে আমাদের পার্শ্ববর্তী কাপাসিয়া থানাতে আসছি। আমরা শরীফ বিরিয়ানি হাউসের কথা বরাবরই শুনেছি। হ্যাঁ সুদীর্ঘ বাড়ি দিয়ে আসছি হ্যাঁ সে ভাইরাল বিরিয়ানি খাওয়ার জন্য। তো এখানে আসার পরে লোকালয় খুব ছিল, কিন্তু আমরা খাবার যখন দিছে খাবারটা তৃপ্তি করে খাওয়ার ইচ্ছা ছিল বা আশা ছিল। তো আমরা খাবার খাওয়ার পরে দেখলাম মাংসের পরিমাণ খুবই কম ছিল। মাংসের এবং পরিমাণ হ্যাঁ তৈলাক্ত চর্বিযুক্ত ছিল, যার কারণে খেতে পারি না। বাজিজা তুই ক তোর খানা কেমন লাগছে? তোর কি পেট ভরছে, মন ভরছে, ধন ভরছে? জি না, কিছু পরে নাই। খানার কেমন, যে ভালো ছিল না খানা? না খুব বাজে। আচ্ছা আমি এই যে সিরিয়াস, আচ্ছা তোমাদের কাছে কেমন লাগছে খানা? খাবারের মান খুবই বাজে, এক কথায় লস প্রজেক্ট ভাই। তাহলে আমরা এত কষ্ট করে যে এখানে ভাইরাল হইতে আইলাম, আমরা তো ভাইরাল হইলাম না, ভাইরাল করলাম না, ডিমও ভাইরাল করে এমন খাবারে বাকি সব। তোমাদের খানা কেমন লাগছে? একদম বাজে। একদম বাজে। তানভীর তানভীর আচ্ছা ফাইন, তোর যদি একটু না শেয়ার করো অসুবিধা নাই, মানুষ বুঝা যাবে এটা। গাইস আমরা যে আসলে সত্যি কথা, যেটা এত দূর কষ্ট করে আমরা আসলাম এখানে খাবার জন্য, একটাই উচিত খাবার। এইখানকার খাবার খেয়ে আমরা আসলে তৃপ্তি পাই না। কারণ হচ্ছে আমি বলি যে এইখানকার খাবারের মধ্যে প্রথমত হচ্ছে একটা জিনিস প্রবলেম, তেল খুব বেশি। দ্বিতীয়ত হচ্ছে গোশত নাই খাবারে। হ্যাঁ, তৃতীয়ত হচ্ছে আপনার যে রাইসটা দিয়েছে, এই রাইসটা খুবই বড় ছিল। এত বড় বড় রাইস আমি বিশেষ করে বিরিয়ানিতে পাই না। মানে আমরা যে আশা ভরসা নিয়ে আসছিলাম এই জায়গার মাঝে, ওইটা আমরা পাই নাই। আমরা ভিডিওর মাঝে যেভাবে আর হাইলাইট করছে যে এত ভালো ভালো খাবার পরিবেশন করে, কিন্তু আমরা ওইটা পাই নাই। আমরা আইসা দেখলাম হিতের বিপরীত হইতে, অতিরিক্ত তেলাক্ত এবং মাংস বলতেই নেই। কষ্ট পেয়েছি। এই শরীফ বিরিয়ানি হাউসের কথা বরাবরই আমরা শুনেছি, কিন্তু যতটা শুনেছি তার চেয়ে তাদের বাজে। কাছে না, তার চেয়ে বাজে এবং খুবই খারাপ। আমরা আশা করবো তাদের কাছে তারা খাবারের মানটা একটু ভালো করবে, যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ পথ পাড়ি দিয়ে আসে। সামনে ভবিষ্যতে যেন তারা খাবারটা ভালো করে, এটাই তাদের কাছে আমাদের প্রত্যাশা। তবে ওনাদের বিহেভ ভালো ওভার। বাট আজকে আমরা ফ্রাইডেতে গিয়েছি, ফ্রাইডেতে থাকার কারণে খাবারের পরিমাণ কম ছিল হয়তো, বা আরেকটা হচ্ছে যে তেল, রাইসটা অনেক বড়, বিশেষ করে বিরিয়ানির সাথে এটা যায় না এই রাইস। আর মাংসের পরিমাণ বলতেই নেই, মাংস নেই, তেল প্রচুর পরিমাণ। গাইস আপনারা দূর দূরান্ত থেকে যারা আসছেন হয়তো বা ওই ভিডিও টিডিও দেখে আসবেন, আসার আগে একটু ভাববেন, বিশেষ করে ফ্রাইডেতে আসবেন না, ফ্রাইডে ছাড়া আপনারা আসবেন। ওকে, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ।